আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে হচ্ছে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করবো। ইংলিশ গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর্টিকেল যেমন হচ্ছে আমাদের একাডেমিক পর্যায়ে এসএসসি এবং এইচএসসি তে চলে আসে, ঠিক তেমনি আমাদের কম্পারেটিভ এক্সাম, বিসিএস, ইউনিভার্সিটি এক্সামের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কিছু ছোট ছোট বাক্যের মাধ্যমে কিন্তু আর্টিকেল গুলো সহজে শিখে যাব। জাস্ট বেশি কিছু না, একটা লাইন যদি বা একটা রুলস যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা আর্টিকেল গুলা খুবই সহজে আয়ত্ত করতে পারবো। সেইটা বোঝার জন্য আপনি ক্লাসটা সম্পূর্ণ দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমরা এখন আলোচনায় চলে যাই। আমরা পরে দুইটা আর্টিকেলের কথা দেখতে পাচ্ছি, একটা হলো ডেফিনিট আর্টিকেল এবং একটা হলো ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল যেটা হলো এ বা অ্যান, এবং ডেফিনিট আর্টিকেল যেটা হলো দা। মানে দা যেটা নির্দিষ্ট করে বোঝায়, ডিফাইন করে, সেটাই হলো ডেফিনিট আর্টিকেল। এবং ইনডেফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, সেটা হলো এ এবং অ্যান। এবং আমাদের আর্টিকেলের বাংলা অর্থটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পদাশ্রিত নির্দেশক। মাঝে মাঝে কিন্তু আমাদের এটা চলে আসতে পারে জেনারেল নলেজে। তো আর্টিকেলের বাংলাটা হলো পদাশ্রিত নির্দেশক। আজকে হচ্ছে মূলত আমরা এই যে এ এবং অ্যান এর ব্যবহারটা নিয়ে আলোচনা করবো, দ্যাট মিনস ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, আমরা এই এ এবং এন এর ব্যবহার বোঝার জন্য আমাদের আগে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বুঝতে হবে। আর আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টা এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টা। এইগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা একটু দেখে নিতে পারেন। এখন এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে কিন্তু আমরা আজকে এ এবং এন এর ব্যবহারটা শিখে যাবো। সেটা কিভাবে? আমাদের যদি ব্যঞ্জন বর্ণ হয়, যদি ব্যঞ্জন বর্ণ হয় তখন আমরা এ ব্যবহার করব, যদি স্বরবর্ণ হয় তখন আমরা অ্যান ব্যবহার করব। অর্থাৎ যদি শব্দের প্রথমের উচ্চারণটা যদি বা বানানটা যদি শুরুটা যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে হয়, তখন আমরা এ ব্যবহার করব। শুরুটা যদি স্বরবর্ণ দিয়ে হয়, তখন আমরা অ্যান ব্যবহার করব। খুবই সিম্পল না? এই একটা রুলস এর মাধ্যমে কিন্তু আমরা বিষয়টা আয়ত্ত করতে পারবো। আমি একটা উদাহরণ দিলাম, অনেস্ট। এখন এই অনেস্টের পূর্বে আসলে এ হবে নাকি অ্যান হবে, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, আমরা এই অনেস্টটাকে বানান করে লিখে ফেলি তো, যে আসলে অনেস্টের বানানটা কিরকম হয়? অনেস্ট। এখন অনেস্টে যেহেতু আমরা বানান করে লিখেছি, বানান করলে দেখেন আমাদের প্রথম অক্ষরটা, প্রথম একটা মাত্র অক্ষর, সেটা আমাদের এই যে স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, তাই না? তার মানে যদি আমাদের স্বরবর্ণ দিয়ে শুরু হয়, তখন কিন্তু আমরা এর পূর্বে অ্যান বসাবো, অর্থাৎ অ্যান অনেস্ট পারসন, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট বয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি যদি আমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করা ট্রাই করি, যেমন আমি বললাম আওয়ার। আওয়ার মানে তো আমরা জানি ঘন্টা। এখন আওয়ারকে যদি আমরা লিখে ফেলি আওয়ার, সরি 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 সরি, আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি, যেমন বিউটিফুল। আচ্ছা আচ্ছা, এই যে বিউটিফুল শব্দটা, এটার পূর্বে এ হবে নাকি অ্যান হবে? আচ্ছা, আমরা বানান করে লিখে ফেলি, কি হয়? আচ্ছা, যে বিউটিফুল এর দেখেন প্রথম বর্ণটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। তার মানে যদি আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়, ব্যঞ্জন বর্ণ দিয়ে বানানটা যে শুরু হলে আমরা এর পূর্বে এ বসাবো, অর্থাৎ এ বিউটিফুল ম্যান, এ বিউটিফুল পারসন, ইত্যাদি ইত্যাদি। তবে এখানে অনেকে বলতে পারে যে এখানে যে হ্রস্ব ইকার আছে, আমাদের আকার ইকার হ্রস্ব ইকার কার চিহ্নগুলো ধরা যাবে না, আমাদের সরাসরি বর্ণটা ধরতে হবে। যদি প্রথম বর্ণ যদি ব্যঞ্জন বর্ণ হয়, তখন আমরা এর পূর্বে এ ব্যবহার করব। ঠিক তেমনি যদি আমরা কিছু ডিগ্রির নাম দিই, যেমন এমবিবিএস, এমবিবিএস। এখন এমবিবিএস কে যদি আমরা বাংলা লিখে ফেলি, এম বি বি এস। এখন এখানে এমবিবিএস এ দেখেন প্রথম বানানটা, মানে বানান লেখার পরে প্রথম বর্ণটা হচ্ছে এ। এখন এ কি স্বরবর্ণ, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে। অর্থাৎ যদি এ স্বরবর্ণ, স্বরবর্ণ হলে আমরা এর পূর্বে অ্যান বসাবো, অর্থাৎ অ্যান এমবিবিএস। এইখানে আমাদের এই রুলস মানা যাবে না যে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ হবে, আর ভাওয়েল থাকলে এর পূর্বে অ্যান হবে। এই রুলসটা কিন্তু আসলে সম্পূর্ণ ফাও, এটার কোনো ভিত্তি নাই। আমাদের এইভাবে নির্ণয় করতে হবে। তাছাড়া যদি আমরা আরো কিছু দেখি, যেমন বিবিএ, এটাকেও সিমিলার ওয়েতে আমরা বানান করে লিখে ফেলি, বি বি এ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে বিবিএ বানানের প্রথম বর্ণটা, আমি কিন্তু কার চিহ্ন ধরা যাবে না এটা কিন্তু বলেছি। তো আমাদের প্রথম বর্ণটা ব। ব কি অবশ্যই ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হলে সে তার পূর্বে এ হবে, অর্থাৎ এ বি বি এ।
ঠিক তেমনি আরো কিছু উদাহরণ যদি আমরা দিই, যেমন হলো এলএলবি। এলএলবি মানে যেটা ল আমরা বলি, এইটাকে যদি আমরা বানান করে লিখে ফেলি এল 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 বি। এখন এলএলবি এর প্রথম বর্ণটা কি? এ। এ কি? স্বরবর্ণ। যেহেতু বানানটা স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, তো এর পূর্বে আমরা অ্যান বসাবো। এরকম খুবই সিম্পল। ঠিক তেমনি যদি আমরা বলি ওয়ান। আচ্ছা, এখানে ওয়ান যে শব্দটা, ওয়ানকে যদি আমরা বানান করে লিখে ফেলি ও আন, ওয়ান। এখন ওয়ান যখন আমরা লিখতেছি তখন দেখেন বানানের শুরুটা হয়েছে ও দিয়ে। ও একটা স্বরবর্ণ, স্বরবর্ণ দিয়ে শুরু হলে সেটা হচ্ছে আমাদের অ্যান হবে, অর্থাৎ তার পূর্বে অ্যান ওয়ান হবে। এবং এই ওয়ান শব্দটা আমি আবারও বলছি যে ওয়ান শব্দটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পারেটিভ এক্সামের জন্য, যে ওয়ান এর পূর্বে আসলে কোন আর্টিকেলটা হবে, এ নাকি অ্যান। এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে কনফিউশন থাকে। কেন থাকে আই ডোন্ট নো, বইয়ের বিভিন্ন ধরনের রুলস থাকতে পারে, সেগুলো ভুলাতে পারে, সেটা কোনো ব্যাপার না। তবে আমরা যে রুলসটা শিখেছি স্বরবর্ণ যে শুরু হয়েছে স্বাভাবিক পূর্বে আমরা অ্যান ব্যবহার করেছি। ঠিক তেমনি যদি আমরা বলি হলি। আচ্ছা, হলিডে। এখন হলিডেকে যদি আমরা লিখে ফেলি হলিডে। এখন হলিডে দেখেন হ বর্ণটা মানে শব্দটা বানানটা কি দ্বারা শুরু হয়েছে? হ। হ একটা ব্যঞ্জন বর্ণ, তো আমরা অ্যান হলিডে দিব, নট সরি এ হলিডে দিব, নট অ্যান হলিডে। আমরা আশা করি এ এবং অ্যান এর বেসিক ব্যবহারটা শিখে গেলাম। এখন আমরা কিছু ব্যতিক্রমী ব্যবহার দেখব যেগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখন যদি আমরা ইউনিভার্সিটিকে লিখি বানান করে তাহলে কি হবে? রস্বই রস্য। ইউনিভার্সিটি বানানে দেখেন প্রথম বর্ণটা কিন্তু ঠিকই রস্বই, যেটা স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর পরের বর্ণটা একটুখানি খেয়াল করেন তো, এর পরের বর্ণটাও কিন্তু আসলে রস্য। অর্থাৎ এখানে আমাদের স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ, দুইটা স্বরবর্ণ পাশাপাশি বসেছে। মনে রাখবে যখন দুইটা স্বরবর্ণ পাশাপাশি বসবে তখন এর পূর্বে আমরা এ ব্যবহার করব, নট অ্যান। মানে আমাদের এখানে এ ইউনিভার্সিটি হবে, নট অ্যান ইউনিভার্সিটি। ঠিক আছে? যদি পাশাপাশি দুইটা স্বরবর্ণ থাকে, পাশাপাশি বানানের প্রথমে যদি পাশাপাশি দুইটা স্বরবর্ণ থাকে তখন আমরা এ ব্যবহার করব। কিন্তু আমরা আগে যতগুলো উদাহরণ, যেমন ওয়ান, ওয়ানে দেখেন ও স্বরবর্ণ আছে, তারপরে কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ আছে, অর্থাৎ ওয়ান এটার অ্যান হওয়ার একটা রিজন যে এখানে ও স্বরবর্ণ, কিন্তু তারপরে এক্সট্রা কোনো স্বরবর্ণ নাই, তার সরাসরি পরে হলো একটা ব্যঞ্জন বর্ণ আছে, যে কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। কিন্তু যেসব বানানে হচ্ছে আমাদের প্রথমে স্বরবর্ণ থাকবে এবং বানানের পাশাপাশি দুইটা স্বরবর্ণ থাকবে, তখন আমরা এ ব্যবহার করব। ঠিক তেমনি হতে পারে ইউনিভার্সাল, ইউনিভার্সাল। সেম ইউনি, ইউনিভার্সাল ডট ডট ডট। এখানে ইউ দুইটা স্বরবর্ণ পাশাপাশি, তখন আমরা কি ব্যবহার করব? এখানে এ ব্যবহার করব। ঠিক আছে? এরকম। ঠিক তেমনি আমরা বলতে পারি ইউরোপিয়ান, ইউরোপ। সেখানে ইউরোপ বানানে দেখেন রস্বই রস্য, ইউ রোপ। তো সিমিলার ওয়েতে দেখেন রস্বই রস্য দুইটা স্বরবর্ণ পাশাপাশি, তো আমরা এখানে এ ইউরোপ ব্যবহার করব, নট অ্যান ইউরোপ। ক্লিয়ার? ঠিক তেমনি আমরা বলতে পারি ইউনিফর্ম। আচ্ছা, ইউনিফর্ম দেখেন এখানে ইউ রস্বই রস্য, ইউ নিফর্ম। সিমিলার ওয়েতে রস্বই রস্য আছে, তো আমাদের এটাও কি হয়ে যাবে? এ ইউনিফর্ম হবে। অর্থাৎ এখানে রস্বই রস্যটা বেশি উচ্চারিত হচ্ছে, তবে রস্বই রস্য ছাড়াও থাকতে পারে। যেমন কি কি হতে পারে? যেমন আমি বললাম আওয়ার, আমরা জানি আওয়ার মানে তো ঘন্টা, তাই না? তো আওয়ারকে যদি আমরা লিখে ফেলি আ ও আও ইয়া একটা র, সো এখানে আ একটা স্বরবর্ণ, ও আর একটা স্বরবর্ণ, তো দুইটা স্বরবর্ণ পাশাপাশি বসে আছে, তো আমরা এর পূর্বে এ ব্যবহার করব। সো এরকম যখন আমরা দুইটা স্বরবর্ণ পাশাপাশি উচ্চারিত হবে তখন আমরা এ ব্যবহার করব। এই যে আমি এতগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলো কিন্তু আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত শেষ, তার কারণ হলো আমাদের ইনডেফিনিট আর্টিকেলটা কিন্তু টোটালি কমপ্লিট, তাই না? খুবই সহজে শর্টকাট রুলসে কিন্তু আমরা শিখে গেলাম যে আসলে ইনডেফিনিট আর্টিকেল এ কোথায় এ হবে এবং কোথায় অ্যান হবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেন, এবং কমেন্ট যখন করছেন তাহলে কমেন্টে এই স্ক্রিনে দেখানো প্রশ্নের উত্তরটা, অর্থাৎ এই শব্দের পূর্বে এ হবে নাকি অ্যান হবে, এটা কমেন্ট করে জানিয়ে দিন। আমি দেখি কতজন এটা সঠিক উত্তর দিতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।